হাওড়ার এক ছোট্ট গ্রাম, নাম তার রামচন্দ্রপুর। গ্রামটা যেমন শান্ত তেমনই রহস্যে ভরা। গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো শ্মশান, যার নাম শুনলেই সবার গা ছমছম করে উঠত। দিনের বেলায় সেখানে কেউ গেলে সমস্যা নেই, কিন্তু সন্ধ্যার পর কেউ ভুলেও ওদিকে পা বাড়াত না। গ্রামের বয়স্ক লোকেরা বলতো, ওই শ্মশানে এক কালো ছায়া ঘোরে, যেই ওকে দেখে সে আর স্বাভাবিক থাকে না। এই গল্পগুলো শুনে গ্রামের তরুণ রাহুলের কৌতূহল বেড়ে গেল। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। একদিন সে তার বন্ধু বিকাশকে বলল, দেখিস, এসব শুধু ভয় দেখানোর গল্প। আমি একদিন রাতেই শ্মশানে গিয়ে প্রমাণ করব। বিকাশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, পাগল হয়েছিস, ওখানে গেলে কেউ ভালো থাকে না। কিন্তু রাহুলের জেদ আরও বেড়ে গেল। অমাবস্যার রাত, চারদিকে অন্ধকার, আকাশে একটাও চাঁদের আলো নেই। বাতাসে যেন অদ্ভুত ঠান্ডা অনুভূতি। সেই রাতেই রাহুল সিদ্ধান্ত নিল শ্মশানে যাবে। হাতে একটা টর্চ আর মোবাইল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা পেরিয়ে যখন সে শ্মশানের কাছে পৌঁছাল, তখন তার বুকের ভেতরটা একটু কেঁপে উঠল। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক। শ্মশানের ভেতরে ঢুকতেই সে দেখল কিছু পুরনো চিতা এখনও আধপোড়া অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। সে একটু থমকে দাঁড়াল। কিছু না, শুধু হাওয়া, নিজেকে বোঝাল সে। ঠিক তখনই সে দেখল দূরে একটা কালো ছায়া নড়ছে। প্রথমে সে ভাবল হয়তো গাছের ছায়া, কিন্তু না, ছায়াটা ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। রাহুলের বুক ধরফর করতে লাগল। সে টর্চটা জ্বালিয়ে ছায়াটার দিকে ফেলল, কিন্তু আশ্চর্য, আলো পড়তেই ছায়াটা যেন আরও বড় হয়ে উঠল। হঠাৎ করে চারদিকের বাতাস ভারী হয়ে গেল। তার কানে ফিসফিস করে কেউ যেন বলছে, কেন এসেছি সেখানে? রাহুল চারদিকে তাকালো, কেউ নেই, কিন্তু সেই আওয়াজ বারবার আসছে। সে পিছিয়ে যেতে শুরু করল, কিন্তু যতই পিছোয় ছায়াটা ততই কাছে আসে। হঠাৎ সে অনুভব করল কেউ তার কাঁধে ঠান্ডা হাত রাখল। সে ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। ভয়ে তার গলা শুকিয়ে গেল। সে দৌড়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই তার সামনে সেই কালো ছায়াটা স্পষ্ট হয়ে উঠল। ছায়ার কোনো মুখ নেই, কোনো চোখ নেই, কিন্তু তবু মনে হচ্ছিল ওটা তাকিয়ে আছে তার দিকেই। ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। রাহুল চিৎকার করে উঠল, বাঁচাও! হঠাৎ করে তার মোবাইলের আলো নিভে গেল। চারদিক সম্পূর্ণ অন্ধকার। কয়েক সেকেন্ড পর আবার আলো জ্বলতেই সে দেখল সে একা দাঁড়িয়ে আছে, ছায়াটা নেই। সে আর এক মুহূর্ত সেখানে থাকল না, প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে চলে এলো। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখল রাহুল অদ্ভুত আচরণ করছে। সে চুপচাপ বসে থাকে, কারো সঙ্গে কথা বলে না। মাঝে মাঝে হঠাৎ করে বলে ওঠে, ও আসছে, ও আমাকে ছাড়বে না। বিকাশ ভয়ে বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর হয়েছে। কয়েকদিন পর রাহুল পুরোপুরি বদলে গেল। সে রাতে ঘুমাতে পারত না, সবসময় জানালার দিকে তাকিয়ে থাকত। একদিন গভীর রাতে বিকাশ তার বাড়িতে গিয়ে দেখল রাহুল জানালার পাশে দাঁড়িয়ে কাঁপছে। বিকাশ জিজ্ঞেস করল, কি হয়েছে? রাহুল ধীরে ধীরে জানালার বাইরে আঙুল দেখিয়ে বলল, ও ও আবার এসেছে। বিকাশ বাইরে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের আলো নিজে থেকেই নিভে গেল। অন্ধকারে বিকাশ স্পষ্ট শুনতে পেল, আমি কাউকে ছাড়ি না। পরদিন সকালে খবর এলো রাহুল আর নেই। গ্রামের লোকেরা বলল, শ্মশানের কালো ছায়া ওকে নিয়ে গেছে। তারপর থেকে আজও সেই শ্মশানে কেউ যায় না। মাঝরাতে এখনও মাঝে মাঝে দেখা যায় একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে, আর দূরে কোথাও ভেসে আসে এক ভয়ঙ্কর ফিসফিসানি, পরের জনকে।